হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। জীবনের প্রতিটি মুহূর্তে আছে কিছু না কিছু শেখার মতো, তাই না? আজকে আমি শেয়ার করছি আমার ছোট্ট একটা দিন, খুব সাধারণ কিন্তু আমার কাছে খুব আপন। আজকের দিনটা শুরু করলাম সুন্দর একটি সকাল দিয়ে। নামাজ শেষ করে এখন আসলাম বেলকনিতে, একটু গাছে পানি দেব। তো গাছগুলো একটু দেখছি, মাশাআল্লাহ অনেক সুন্দর করে বড় হচ্ছে গাছগুলো। আমার বেলকনিতে এক টুকরো সবুজের ছোঁয়া। আমার খুবই ভালো লাগে গাছ লাগাতে। আমার হাজব্যান্ডের ভালো লাগে পশু পাখি পালতে, আর আমার ভালো লাগে গাছ লাগাতে। আমি খুবই গাছপ্রেমিক মানুষ। এই যে একটুখানি বেলকনিতে এই কয়টা গাছ লাগিয়ে ফেলেছি। এখানে আছে পুঁইশাক গাছ, লাউ গাছ, তিত করলা গাছ। এই তো অনেক সুন্দর করে বাড়ছে মাশাআল্লাহ। সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রথমবারের মতো তিত করলা গাছে একটা তিত করলা ধরেছে। এটা অবশ্য বেশি বড় হয়নি এই সাইজের, বাট তবু দেখলে শান্তি আলহামদুলিল্লাহ। এই তো গাছে পানি দেওয়া শেষ। তো এখন চলে যাচ্ছি ভিতরে, বাসার ভিতরে গিয়ে এখন ওর জন্য টিফিন রেডি করব। তো তাকে অবশ্যই ঘুমাচ্ছে, তো ওর জন্য টিফিন রেডি করব। তো স্কুলে যাবে, তো ওকে রেডি করে স্কুলে পাঠাবো। তো চলুন যাওয়া যাক। আমার টিফিন রেডি করা শেষ। এই তো টিফিন দিয়ে দিয়েছি, সব কিছু প্যাকেট করে দিয়ে দিচ্ছি, ব্যাগে রেখে দেবো। এখন তোয়াকে রেডি করিয়ে দিব। তোয়াকে রেডি করানোর পর আর সময় পাইনি, ও স্কুলে গেলে এত ব্যস্ত থাকি আর ভিডিও অন করতে পারিনি। পরে এই যে তোয়াকে আনতে গিয়েছি, ও 2টা 1:30টার দিকেই আসে, প্রায় সময় 1:30 বা 2টা এর মধ্যে চলে আসে। তো এখন ওকে আনতে যাচ্ছি, সঙ্গে তাকুয়া আছে। ও প্রায় সময় আমার সঙ্গে যাবে, আমি ওকে বাসায় একা রাখতে পারি না। জানেন জর্ডানিরা সব সময় বাচ্চাদের একা রেখে রেখে এদিক সেদিক চলে যায়, কীভাবে যে পারে ওরা, আল্লাহই ভালো যাদের। এই তো তোয়া চলে এসেছে। এখন গাড়ি থেকে নামবে, তাকুয়াকে আদর করবে, কোলে নেবে। এটা তার মুডের উপর ডিপেন্ড করে, সে মাঝে মাঝে কোলে নেয়, মাঝে মাঝে থাপ্পড় একটা দিয়ে দিবে। আর স্কুলে কী কী করে না করে ডেলি এসে আমাকে বলবে। আজকে নাকি কী অ্যাক্টিভিটিস করাইছে, এক্সারসাইজ। তো ওই এক্সারসাইজটা দেখাচ্ছে। তো জর্ডানে তো অনেক বেশি গরম পড়ছে, তো আমি জিজ্ঞেস করলাম আইসক্রিম খাবা? তো বললো কি হ্যাঁ খাবো। তো বললাম চলো তাহলে আইসক্রিম নিয়ে আসি আমরা দোকান থেকে গিয়ে। ওদেরকে নিয়ে এখন দোকানের দিকে যাচ্ছি, গিয়ে আইসক্রিম নিয়ে দিব, নিয়ে দিয়ে বাসায় যাব। তারপর ওকে গোসল দিব, তাকুয়াকে দুজনকে গোসল দিতে হবে, দিয়ে খাওয়া দাওয়ায় ঘুম পাড়াবো। জি, আবার অনেকে বলবেন বাচ্চাদের আইসক্রিম খাওয়ানো ভালো না। আমি অবশ্য প্রত্যেকদিন খাওয়াই না, মাঝে মাঝে দিই। কারণ সবারই তো ইচ্ছা করে। ওই যে মাঝে মাঝে শুধু 1টা 2টা এরকম করে খাওয়ানো হয়, তাও সপ্তাহে 1 দিন বা 2 দিন। এভরিডে আমি ওকে আইসক্রিম দিই না। তো এখন আইসক্রিম নিয়ে আমরা বাসায় চলে যাচ্ছি। সঙ্গে তাকুয়া আছে, তোয়ার পিছনে তাকুয়া খুবই ভালোবাসে ওর বোনকে। বেশিরভাগ টাইমে ওর সাথে সময় কাটাতে চাই, কিন্তু তোয়া মাঝে মাঝে অনেক আদর করে, মাঝে মাঝে আবার কী হয়ে যায় জানি না, একটু মারধরও করে। কিন্তু এটা ব্যাপার না, এটা সব বাচ্চার ক্ষেত্রে এমনই হয়, আমি সেটা বুঝতে পারি, দেখেছিও। আসলে তোয়া অনেক ভালোবাসে, তাকুয়াকে কিছু করলে তো অনেক কান্নাকাটি করে। সে জিনিসটা ও প্রায় সময় করে। তবুও আছে না, একটু মনের মধ্যে একটু তো জেলাসি থাকেই। এটা ভাই বোনদের নেচার, ভাই বোনরা এরকম করে। এখন মারপিট, এখন আমার ভালো। আসলে ভাই বোনদের ভালোবাসা এরকমই। তো এই তো বাসায় চলে এসেছি। এরপরে আমরা বিকাল দিকে দেখা হবে, বিকালে একটা স্ন্যাক্স বানাবো, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দুপুরে একটু রেস্ট নিয়ে আবার বিকালে চলে আসলাম, ওদের জন্য একটু স্ন্যাক্স তৈরি করে দিব। চিকেন উইংস ফ্রাই করে দিচ্ছি। আমি যেরকম পারি সেরকম আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা। হয়তো বা আমার চেয়ে অনেকে ভালো পারেন, তো এটা যারা পারেন না তারা ট্রাই করতে পারেন। এটা উইংস বা পাখনা, মুরগির পাখনা বলেন বা যাই বলুন। এখানে উইংস আছে ½ কেজির চেয়ে বেশি। তো এখানে আমি বারবিকিউ সস, টমেটো সস, সয়া সস, সুইট চিলি সস এগুলো সব মিক্স করে দিচ্ছি। সবগুলো থেকে 1 চা চামচ করে দিয়েছি। 1 চা চামচ লেবুর রস দিয়েছি। আর সঙ্গে দিয়েছি 3 টেবিল চামচ টক দই। তারপর পরিমাণ মতো লবণ। এগুলো দিয়ে আমি ম্যারিনেট করে 1 ঘন্টার মতো রেখে দিব। আপনার হাতে যদি সময় না থাকে মিনিমাম আধা ঘন্টার মতো রাখবেন। 1 ঘন্টা পর ফিরে আসছি। আমি ভিডিও অন করতে ভুলে গিয়েছিলাম, এখানে কী কী দিয়েছি আবার বলে দিচ্ছি। এখানে দিয়েছি 1 কাপ পরিমাণ বেসন, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ থেকে একটু কম বেকিং সোডা, তারপর হচ্ছে একটা ডিম। ডিমটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না দিলেই হয়। তো আমি এটা আবার মেখে নিচ্ছি ভালো মতো। মেখে নেওয়ার পরে আমি এটা ফ্রাই করে নিব। ডুবা তেলে ফ্রাই করলে বেশি ভালো হয়। তো আমি এখানে একটা করে নিয়েছি, এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো তেল দেওয়ার পরে এটা আমার হালকা আঁচে ভাজতে হবে, কারণ হচ্ছে এটা কাঁচা, চিকেন উইংসটা কাঁচা, তাই এটা হালকা আঁচে মিডিয়াম টু লো আঁচে রেখে অনেকক্ষণ নিয়ে ভাজতে হবে। আমি প্রায় 10-12 মিনিট গিয়েছি এটা ভাজতে। তো আপনারা ওই সময় ধরে ভাজবেন, না হয় একটা কাঠি বা শলা দিয়ে চেক করে নেবেন ভিতরে এটা গলেছে কিনা। না হয় আপনি ছুরি দিয়ে, যারা নতুন তারা সেটা চেক করে নিতে পারেন, আর যাদের এক্সপিরিয়েন্স আছে তারা তো ভালোই জানেন। এই তো আমার প্রায় উইংস ফ্রাই শেষ।
এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিও শেষ করলাম। ইনশাল্লাহ আবার পরের ভিডিওতে দেখা হবে। আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।